নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো বৃশ্চিক রাশি অর্থাৎ 2024-এর শেষ মাস ডিসেম্বর মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সেসবের প্রতিকার এবং টোটকা। সর্বপ্রথম বলে রাখি, এন্ড স্ক্রিনের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। আমি আশা করি আপনি উপকৃত হবেন এবং আপনার বহু প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ওই এন্ড স্ক্রিনের ভিডিওটা দেখলে। আর আরেকটা কথা, কিছুদিনের মধ্যেই সামনের বছরের রাশিফল অর্থাৎ 2025-এর কার ভাগ্যে কি আছে, কোন মাসে কি ঘটতে পারে, সেটা সংক্ষেপে এই কয়েকদিনের মধ্যেই বলবো, আশা করি দেখবেন। আর আরেকটা কথা, 30শে ডিসেম্বর আমার বাড়িতে বাৎসরিক কালী পুজো আছে। যারা ওই কালী পুজো অ্যাটেন্ড করতে চান তারা স্ক্রিনে তার নাম্বারে ফোন করে নাম গোত্র লেখাবেন এবং অবশ্যই চলে আসবেন। হিন্দু সনাতনীরা, যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তারা প্রতিদিন স্নানের পর তুলসী তলায় 7টি হলুদ গাঁদা ফুল রেখে শ্রী শ্রীমা তারার উদ্দেশ্যে 10 ঘটি বা 10 বার জল ঢালুন এবং আপনার মনস্কামনা জানান। আমি নিশ্চিত আপনি যদি আপনার মনস্কামনা জানাতে পারেন তাহলে মা আপনার ইচ্ছা অবশ্যই পূর্ণ করবেন। দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূলস্থ হয়ে যাচ্ছে। 5 মিনিট আগে আপনি অর্থের জন্য ছটফট করছিলেন, ভাবছিলেন যে কোথা থেকে টাকা পাবো, আমার এই সমস্যা। কিন্তু 5 মিনিট পর হঠাৎই আপনি দেখবেন যে আপনার সামনে একটা কোনো রাস্তা খুলে গেল, টাকাটা পেয়ে গেলেন, আপনার প্রয়োজনটা মিটিয়ে নিতে পারলেন। এটাই মায়ের কৃপা। তো 19শে নভেম্বরের আগে পর্যন্ত আপনাদের সাথে বাবা মা ভাই বোন ইত্যাদির সাথে, সন্তান সন্ততি ইত্যাদির সাথে কিন্তু সম্পর্ক অতটা ভালো ছিল না, কীরকম যেন খটমট লেগেই থাকতো। কিন্তু ইদানিংকালে আপনাদের সাথে সম্পর্ক একটা ভালো পজিশনে এসছে, সাংসারিক সুখে সুখী হচ্ছে। হ্যাঁ, এটাই সত্যি। আর আরেকটা কথা, অনেকেই হয়তো এই মুহূর্তে মায়ের স্নেহধন্য হয়ে উঠেছেন। সেই সঙ্গে কেউ হয়তো ভাগের সম্পত্তি পেতে পারেন, অর্থাৎ অনেক দিন ধরে সমস্যা চলছিল, পৈতৃক সম্পত্তি হোক বা যে কোনো সম্পত্তি যেটা আপনার পাওয়ার কথা, সেটা আপনি হয়তো এই মাসে পেয়ে যেতে পারেন বা পাওয়ার রাস্তাটা উন্মুক্ত হতে পারে। সেই সঙ্গে বাসস্থানের যে প্রবলেম ছিল, স্থায়ী বাসস্থানের একটা ঠিকানা কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। কেউ হয়তো জমি বাড়ি ইত্যাদি কিনবার জন্য অগ্রিম বায়না করে ফেলতে পারেন এবং আপনার স্বপ্নের বাড়িটি তৈরি করে ফেলতে পারেন। যারা হাউস বিল্ডিং লোনের জন্য দরখাস্ত করেছিলেন তারা হয়তো এইবারে আপনার সেই লোনের টাকাটা পেয়ে যেতে পারেন, স্যাংশন হয়ে যেতে পারে আপনার নামে। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাগণ উভয়ের কাছে আমার একান্ত অনুরোধ, দয়া করে লটারি ইত্যাদির মধ্যে নিজেকে জড়াবেন না, তাহলে কিন্তু আপনি নিশ্চিত সর্বহারা হয়ে যাবেন, ভিখারি হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। তাই বারবার বলছি, কোনো রকম লটারির মধ্যে নিজেকে নিয়োজিত করবেন না, তাহলে কিন্তু আপনার সমস্ত কিছু হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে। শত্রুরা এই মুহূর্তে আপনার তেমন কোনো ক্ষতি করতে পারবে না, কারণ শত্রুরা নিজেরা নিজেদের মধ্যে খেয়ে করে মরছে এবং নিজেরা নানা সমস্যার মধ্যে রয়েছে। তবে এই কথা সত্যি, বৃশ্চিক রাশির শত্রুরা কিন্তু খুব বদরাগী হয়ে থাকে। সেই জন্যেই
বৃশ্চিক রাশির এবং ক্ষমতাবান হয়ে থাকে, শুধু বদরাগী না, ক্ষমতাবান হয়ে থাকে। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনার শত্রুরা হয়তো এই মুহূর্তে দুর্বল হয়ে পড়েছে, নানা সমস্যার মধ্যে দিয়ে দিন যাপন করছে, কিন্তু তাদের দেখে কোনো রকম ক্রিটিসাইজ করবেন না, কোনো রকম অবহেলা করবেন না। শত্রুকে সবসময় মর্যাদা দেবেন। মনে রাখবেন, শত্রুই সব থেকে বড় বন্ধু, কারণ শত্রু আপনার ক্ষতি করতে পারে। শত্রুকে দেখা মাত্রই আপনি সতর্ক হয়ে যান। এটা সারা পৃথিবীর নিয়ম। সারা পৃথিবীর মানুষ শত্রুকে দেখার সঙ্গে সঙ্গে বা শত্রুর কথা মনে পড়বার সঙ্গে সঙ্গে নিজেকে সতর্ক করে নেয়। তাই জন্যেই শত্রুকে কখনো অবহেলা করবেন না, শত্রুকে কখনো কমজোর মনে করবেন না, শত্রুকে কখনো মনে করবেন যে তার থেকে আমি অনেক বড় হয়ে গেছি, এটা মনে করবেন না, তাহলে সেটা আপনার ভুল ধারণা হবে। তবে কিন্তু সত্যি এই মুহূর্তে কিন্তু শত্রুরা একটু দুর্বল অবস্থায় রয়েছে। যায় অর্থাৎ স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকার সম্পর্ক অত্যন্ত সুমধুর হতে পারে এই মুহূর্তে, এবং আপনাদের এই যে প্রেমের সম্পর্ক, এটা কিন্তু অন্যের কাছে হিংসার কারণ হতে পারে। হ্যাঁ, সেই সঙ্গে জাতকের স্ত্রী, জাতিকার স্বামীর সুপরামর্শে বাণিজ্যে নানা উন্নতি হতে পারে। হঠাৎই আপনার সামনে আয়ের নতুন নতুন পথ খুলে যেতে পারে এই আপনার স্ত্রী বা স্বামীর সুপরামর্শে। কর্মচারী, আধিকারিক, সংগঠনের নেতা নেত্রী, প্রশাসনিক ব্যক্তিত্ব ইত্যাদির জন্য সময়টি কিন্তু অত্যন্ত শুভদায়ক। তাই সময় এসেছে বন্ধু, সময়ের সদ্ব্যবহার করবার চেষ্টা করুন। আমি নিশ্চিত আপনি অবশ্যই সফল হবেন। তবে সুযোগের সদ্ব্যবহার করুন, কোনো রকম মাথা গরম করবেন না, এবং প্রতিটি পদক্ষেপের আগে খুব স্থিরভাবে চিন্তা করে তারপরে পদক্ষেপ করবেন, নাহলে কিন্তু আপনি ঠিক মতন উতরে যেতে পারবেন না। গুরুস্থানীয় ব্যক্তির স্বাস্থ্যহানির কারণে অনেক বিদ্যার্থী মনোনিবেশে বাধা আসতে পারে, অনেক বিদ্যার্থীর মনোনিবেশে বাধা আসতে পারে। সে সঙ্গে পরীক্ষার ফল মনোমতো নাও হতে পারে। তাই বিদ্যার্থী যারা আছো তাদেরকে আমি বলছি, দেখো, সারা পৃথিবীর মানুষ অসুস্থ হতেই পারে, তাদের নিয়ে বেশি চিন্তিত হয়েও না, তুমি অসুস্থ হতে পারো। তাই জন্যে নিজেকে দাঁড় করাবার চেষ্টা করো, নিজের কাজটা সফল করবার চেষ্টা করো। আমি বলছি তুমি অবশ্যই সফলতা পাবে। পড়াশোনার প্রতি কোনো রকম অমনোযোগী হয়েও না। তোমার ভবিষ্যৎ তোমার হাতে, এটা মাথায় রেখো। তবে কথা সত্যি, এরই মধ্যে কারোর নতুন কর্মসংস্থান ঘটতে পারে। কিছু জাতক জাতিকা, কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, নেতা নেত্রী, জননেতা জননেত্রী ইত্যাদির পজিশন আরও ভালো হতে, পদোন্নতি পেতে পারেন। কোনো জননেতা জননেত্রী হয়তো ভালো পজিশন পেয়ে যেতে পারেন, যেটা আপনার দীর্ঘদিনের ইচ্ছা ছিল যে এই পজিশনটা আমার পাওয়া উচিত, আপনি অনেক চেষ্টা করছিলেন, সেটা পেয়ে যেতে পারেন। কিছু জাতক জাতিকার পদোন্নতি ঘটতে পারে। যারা কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব ইত্যাদি যারা আছেন, তাদের পদোন্নতি ঘটতে পারে। সে সঙ্গে আয়ের পথ খুলে যেতে পারে, নানা রকমভাবে আয়ের নতুন নতুন পথ খুলে যেতে পারে। তবে অসুস্থতার কারণে হয়তো আপনি ভাবছেন যেগুলো আপনার জীবনে ঘটবে না, আপনি একটু অসুস্থ আছেন, এটা সত্যি কথা। তবে এই অসুস্থতা আপনার পদোন্নতিতে কোনো রকম বাধা আসবে না, কোনো রকম ভেঙে পড়বেন না। মানুষের জীবনে তো মানুষ তো অসুস্থ হতেই পারে, একটু ভালো ডাক্তার দেখান, তাহলে সব ঠিক হয়ে যাবে। একটু অসুস্থ আছেন আপনি, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, হয়ে যাবে। যাই হোক, বৃশ্চিক রাশির জাতিকা অর্থাৎ বোনেদেরকে বলছি, আগামী 2, 3 এবং 4 ডিসেম্বর 2024 সতর্ক থাকবেন। কোনো কথা বলবার আগে একটু ভালোভাবে বুঝে নেবেন যে এই স্থানে এই কথাটা বলা উচিত হবে তো, এমন তো না এটা বললে অশান্তি বাড়বে। তাই যতটা সম্ভব কম কথা বলবার চেষ্টা করবেন, এবং উচিত কথা কখনো বলবেন না। মনে রাখবেন, উচিত কথা যারা বলে তারা সকলের শত্রু হয়ে যায়। তাই হাওয়ার তালে তাল মিলিয়ে চলবার চেষ্টা করবেন, এবং যতটা সম্ভব কম কথা বলবেন।
তবে মিথ্যা কথা বলবেন না, মিথ্যা কথা বলবার দরকার নেই, কিন্তু যতটা কম কথা বলবেন। কোনো কেউ প্রশ্ন করলে যদি সেটা উত্তর না দেওয়ার মতন হয় উত্তর দেবেন না, কোনো কারণবশত কোনো বাহানা দেখিয়ে সেখান থেকে চলে যাবেন। যদি কারোর সমালোচনা হয়, যে কেউ যদি চারজনের সমালোচনা করছে, সেখানে আপনি নিজেকে নিয়োজিত করবেন না, নিজেকে জড়াবেন না সেই সমালোচনার মধ্যে, কারণ আপনার কথাটাই কিন্তু সকলেই বলবে, অন্যদের কথা কিন্তু কেউ বলবে না। এটা মাথায় রাখবেন। কবে? ডিসেম্বর মাসের 2, 3, 4। কাদেরকে বললাম? আমি বৃশ্চিক রাশির বোনেদেরকে বললাম। তো শুধু তাই নয়, বৃশ্চিক রাশির বোনেরা আগামী 29, 30 এবং 31শে ডিসেম্বর সতর্ক থাকবেন। কোনো কাজ করবার আগে নিজেকে, কোনো কাজ করার আগে খুব ভালোভাবে বুঝে নেবেন যে এই কাজটা করা উচিত হবে তো, এটা আমি ঠিক করছি তো, ভুল করছি না তো। কারণটা হচ্ছে আপনি কিন্তু যা দেখতে পাচ্ছি প্রাপ্য ধরনে বঞ্চিত হওয়ার সম্ভাবনা প্রবল। অনেকেই নানা রকম কাজ করেন, অনেকেই নানা রকম কাজ করে অর্থ উপার্জন করেন। তাদেরকে বলছি, আপনারা কোনো কাজ করার আগে ভালোভাবে বুঝে নেবেন যে কাজটা যে আমি করছি সেটা ভুল হচ্ছে না তো, কারণ ভুল হলেই মানে ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি। তাই যদি সম্ভব হয় কোনো বিশেষ কাজ ওই দিনগুলোতে, অর্থাৎ বৃশ্চিক রাশির বোনদেরকে বলছি, আপনারা 29, 30 এবং 31শে ডিসেম্বর কোনো বিশেষ কাজ যদি না করেন তাহলেই ভালো। 28 তারিখে করে নিন বা সামনের বছরে করুন, তাহলে দেখবেন আপনার কোনো বাধা আসছে না। আপনার সবথেকে বড় কথা হচ্ছে আপনি কাজ করলেন, কিন্তু তার প্রাপ্য যে টাকাটা পাওয়া কথা, সেই টাকাটা আপনি নাও পেতে পারেন। যাই হোক, বৃশ্চিক রাশির ভাইয়েরা আগামী 13, 14 এবং 15 ডিসেম্বর সতর্ক থাকবেন। আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সাংসারিক অশান্তি এবং নানা রকম জায়গায় অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে হয়তো এমন কোনো ঘটনা ঘটিয়ে ফেললেন যার জন্যে আপনার সামাজিক মর্যাদা বিপন্ন হতে পারে। বিশেষ করে যারা কোনো রকম শিক্ষকতার সাথে যুক্ত আছেন তাদেরকে বলছি, বা প্রশাসনিক পদে আছেন তাদেরকে বলছি, আপনাদের মাথা গরম হতে পারে, কিন্তু এমন কিছু করবেন না যেটাতে আপনার সামাজিক মর্যাদা বিপন্ন হতে পারে। তবে যাই হোক না কেন, আগামী 18, 19, 25 এবং 26 ডিসেম্বর সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনগুলির শুভক্ষণে আপনি আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যে কেন এত ফোন আসছে, তা সত্ত্বেও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তবে আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না। তাই সকলের কাছে অনুরোধ করছি, ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন। আর সেই সঙ্গে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। আমার গ্যালারিতে পৌঁছে গেলে আপনি সেখানে 1200 ভিডিও দেখতে পাবেন। 1200, প্রায় 1200, আমি 1100 প্লাস, হয়তো 1200 হয়ে গেছে, আমি বলতে পারছি না, তবে 1200-র কাছাকাছি ভিডিও আছে। এর মধ্যে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তু জড়িত যে কোনো সমস্যার সমাধান খুঁজে পাবেন। যদি বুঝতে না পারেন যে কোন ভিডিওটা দেখা উচিত আমার, তাহলে আপনি আমাকে ফোন করুন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, আমি আপনাকে বলে দেবো কোন ভিডিওটা দেখলে আপনার সমস্যার মুক্তির উপায় খুঁজে পাবেন। অনেক কিছু রয়েছে, আকর্ষণ, বশীকরণ, অর্থ উন্নতি, আর্থিক উন্নতি, স্বামী স্ত্রীর যে অশান্তি, ভাড়াটিয়া বাড়িওয়ালার অশান্তি, বাবা মায়ের সাথে অশান্তি, ছেলে মেয়ের পড়াশোনা করছে না, আরও নানা রকম সমস্যা। আপনাকে আমি বলে দেবো কোন ভিডিওটা দেখতে হবে, আপনি সেটা দেখুন, নিজে ঘরে বসে আপনার সমস্যার সমাধান করে নিতে পারবেন। কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে আপনাকে যেতে হবে না। আরেকটা কথা মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আমি যেগুলো বললাম সেগুলো কিন্তু মন গড়ার কথা একটাও বলিনি। আপনার ভাগ্যে যেটা আছে সেটাই বললাম। আমি কিন্তু মন গড়ার কথা বলি না। আমি আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরে সেটাকে লিখে, তারপরে আবার ভালোভাবে সেটাকে রিসার্চ করে
তারপর সেটাকে আপনাদের সামনে উপস্থাপন করি। কাজে এখানে ভুল হওয়ার কোনো রাস্তা নেই। যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আর নেগেটিভ দিনগুলোতে, অশুভ দিনগুলোতে যেভাবে সতর্ক থাকতে বলেছি, একটু সতর্ক থাকুন, সারা জীবন শান্তিতে থাকতে পারবেন। কোনো অশান্তি আপনার জীবনে আসবে না, আমি বলছি আসবে না। যাই হোক, বৃশ্চিক রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং গোলাপি এবং হলুদ, শুভ সংখ্যা 3 এবং 7। এছাড়া সর্বক্ষণ একটি লাল রঙের রুমাল ব্যবহার করতে পারেন। আশা করি সর্বক্ষেত্রে সফল হবেন। এবং যারা হিন্দু সনাতনী, যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তারা প্রতি মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রী মা বগলার পুজোয় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন। আমি নিশ্চিত আপনি যদি মা বগলাকে তুষ্ট করতে পারেন তাহলে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছি না, পুজো পদ্ধতি বলতে গেলে বিষয়টা অনেক বড় হয়ে যাবে। তাই যাদের পুজো পদ্ধতি জানবার ইচ্ছা বা আপনাদের ভাগ্য সম্বন্ধে জানবার ইচ্ছা, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন। সামনাসামনি বসে সব কিছু দেখিয়ে দেবো এবং বলে দেবো। বন্ধু, আমি কোনো পাথর, কবজ ইত্যাদি বিক্রি করি না, কাজে ভয় পাওয়ার কোনো দরকার নেই। অনেকে হয়তো ভাবতে পারেন যাবো আমাকে 10 লাখ টাকার পাথর দিয়ে দেবে। না বন্ধু, এরকম কোনো ব্যাপার নেই। আমি আপনাকে বলে দেবো যে আপনার এই ঘটনা ঘটতে পারে, এই জিনিসগুলো আপনি ব্যবহার করতে পারেন। সেগুলো কোথা থেকে কিনবেন সেটা আপনার ব্যাপার, আমি বিক্রি করি না। তবে রেমেডি মানুষের প্রয়োজন পড়ে। অনেক সময় যারা রেমেডি নিতে পারেন না তাদেরকে মন্ত্র বলে দিই, সম্পূর্ণ বিনামূল্যে, তাতে কোনো পয়সা লাগে না। ঠাকুরকে ডাকতে গেলে কোনো পয়সা লাগে না, সেটা আপনাকে একটু পরিশ্রম করতে হবে, ঠাকুরকে ডাকতে হবে, বলে দিই আমি। যাই হোক, আরেকটা কথা আবার বলছি, সামনের বছর ভিডিওটা কিন্তু অবশ্যই দেখুন। আরেকটা কথা, আগামী 30শে ডিসেম্বর আমার বাড়িতে বাৎসরিক কালী পুজো আছে। যারা ওই পুজোয় পুজো দিতে চান তারা আপনাদের নাম গোত্র লেখাতে পারেন এবং আমি আপনাদের পুজো দিয়ে দেবো, আপনারা এসে অ্যাটেন্ড করতে পারেন। তবে যতক্ষণ না আপনি আপনার নাম গোত্র লেখাচ্ছেন ততক্ষণ কিন্তু আপনার পুজো দেওয়া সম্ভব হবে না। আপনাকে নাম গোত্র লিখিয়ে তারপর আসতে হবে। ফোন করুন, বলে দেবো। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি 2024 আপনাদের সকলের খুব ভালো গেছে। খুব আনন্দে থাকুন, পিকনিক করুন, এদিক ওদিক ঘুরুন, আর খুব ভালো থাকুন, সর্বক্ষেত্রে সফল হন। জয় মা।